রিনা খানের ছেলের সাথে বিয়ে দেব না, রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দেব। আমার দুটো ছেলেই প্রেম করে বিয়ে করেছে, আমি তাদের বাধা দেই নেই। শুধু বলছে আম্মা আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি বলছি ঠিক আছে, সংসার তোমরা করবে, আমি করব না। ভবিষ্যতে কোনো কিছু হলে আমাকে বলতে পারবে না যে তুমি বিয়ে করাইছো, তখন আমি বলতে পারবো তোমাদের পছন্দে তোমরা বিয়ে করেছো। তো ছোটটার বেলায় ওর বাবা একটু যখন শুনছে বা ওরা শুনছে যে আমি ছবি করি রিনা খান, তো তখন বলছে রিনা খানের ছেলের সাথে বিয়ে দেব না, রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দেবো, তাও তার সাথে বিয়ে দিব না। তো এখন সেই বিয়ায় এখন আমার অনেক ভক্ত, আমরা অনেক ফ্রেন্ডলি। তো এটা না বুঝলে না চিনলে যেটা হয় সেটাই হয়েছে। আর ওই মেয়েও এখন মানে এখন আমাকেও আমি আগে ওকে সব কিছু করে দিতাম, এখন আমাকেই ও করে দেয় আমার জন্য। আমি শুটিং থেকে রাতে বাসায় যাই, আমার জন্য খাবারটা ফ্রিজে রেখে দেয়, আমি কোনটা খাই। এই যে আসার আগেও জিজ্ঞেস করলো, ও এখন শ্বশুর বাড়িতে আসতেছে। তো এই জন্য প্রথমে দেখে তো মনেই করবে আমি সেই রকম, তারপরে যখন এসে দেখলো যে না আসলে বাস্তব আর অভিনয় দুই জগৎ, আমি বাস্তবে একরকম, ছবিতে একরকম। আমার চলচ্চিত্র কারা মানে আপনার বৌমা দেখে কিনা? দেখে 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 ওরা দেখে, নাটকগুলো দেখে, ছবিও দেখে, ওরা দেখে। দেখার পর কি মন্তব্য করে? এখন আর কোনো মন্তব্য নাই, যা ছিল আগেই ছিল। মানে কোনো মন্তব্য করে কিনা দেখার পরে? ভয় পায় কিনা? না না, এখন আর ভয় টয় না, সময় পার হয়ে গেছে না। অবশ্যই অবশ্যই, পুরনো চাল ভাতে বাড়ে কথাই তো আছে। তারপর পুরনো ডিরেক্টর সেই রকম ছবি কি আর এখন হয়? যেমন সুজন সখী, তারপরে আরও নাম এখন আমার মনে পড়ছে না, এরকম বহু ছবি আছে। তো তারা যেটা করে গেছে এখনকার সময়ে তো তারা এটা করতে পারছে না। সেই গল্পও নেই, সেই আর্টিস্টও নেই। জসিম ভাই নেই, শাবানা আপা নেই, আলমগীর ভাই থেকেও নেই, করছে না কাজ বা সেরকম হচ্ছে না। এই সব মিলিয়ে একটা ভালো জিনিস পেতে হলে একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, একটা ভালো আর্টিস্ট দরকার, ভালো ডিরেক্টর দরকার, ভালো প্রডিউসার দরকার। সব কিছু ভালো নিয়েই একটা ভালো তৈরি হয়। এই জন্যই বলা হয় সোনালী যুগ। সেই সোনালী যুগ আর ফিরবে না।